নমস্কার বন্ধুরা, কাকলির হিসুলিদ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মিক্সড সবজি ভাজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে ছোট সাইজের 3টে পেঁয়াজকে এইরকম বড় বড় করে কেটে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 মুঠো রসুনের কোয়াগুলোকে আমি এখানে আস্তই দিলাম। আস্ত দিলে খাওয়ার সময় যদি মুখে পড়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এবার এই রসুন ও পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া অর্ধেক ক্যাপসিকাম, এইরকম ছোট ছোট করে কেটে নেওয়া একবারই ফুলকপি, ছোট ছোট করে কেটে নেওয়া কিছু পরিমাণ বিনস, কুচনো একটা গাজর, ছোট ছোট করে কেটে নেওয়া একটা টমেটো, কিছু পরিমাণ মটরশুঁটি, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই উপকরণগুলোকে মিডিয়াম ভেজে নেব আর বারবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। সবজিগুলো এইরকম মিডিয়াম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এইরকম একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া 1 বাটি বাঁধাকপি। এবার এই বাঁধাকপি এই সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। বাঁধাকপিগুলোকে একটু পরেই দিলাম, তার কারণ অন্যান্য সবজি থেকে বাঁধাকপি রান্না হতে কম সময় লাগে। ভাজাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে এই উপকরণগুলোকে ভেজে নিচ্ছি। আর এই ঢাকনাটা খুলে একটু পরপরই নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরেই দেখুন এই উপকরণগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কুচনো ধনেপাতা। এবার এই ধনেপাতা এই সবজির সঙ্গে কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করতে করতে মিক্স করে নেব। ধনেপাতাগুলো সবজির সঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেছে। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, এই রেসিপিটি একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।